ইমান ভঙ্গের কারণ আমরা জানি যে নামাজ ভঙ্গ হয়ে যায় এই কাজ করলে, তারপর উজু ভঙ্গ হয়ে যায় এই কাজ করলে। তেমনিভাবে ইমান ভঙ্গের কিছু কারণ আছে। যখন এই কাজগুলো আপনি আমি করি তখন আবার সাথে সাথে রিনিউ করতে হয়, নতুবা ইমান থাকে না। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়, খালেস নিয়তে তওবা না করলে ওই ইমানই থাকে না। যেমন প্রথম নাম্বার হলো ইমান ভঙ্গের প্রথম নাম্বার কারণ হলো যে শিরক করা। কি করা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শিরক করা। যদি আপনি আমি শিরক করি তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধানে যে ইমান ভঙ্গ হয়ে যায়। কেন শিরক হলে এমন একটা মস্ত বড় পাপ। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন 48 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাপ ক্ষমা করেন না, কিন্তু এই শিরক ছাড়া অন্যান্য যে পাপগুলো আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পাপ ক্ষমা করেন। আল্লাহ ফরগিভস অল সিনস বাট শিরক। আল্লাহ তাআলা অন্যান্য পাপগুলো ক্ষমা করেন, কিন্তু এই শিরক এমন একটা বড় গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করেন। এবং সূরা মাইদার 72 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কমপ্লিটলি প্রহিবিটেডস দ্য প্যারাডাইস। জান্নাত ওই ব্যক্তির জন্য সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ করবেন। শিরক হলো এমন একটা মস্ত বড় পাপ, এমন একটা মস্ত বড় জুলুম। এবং সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যে ব্যক্তি শিরক স্থাপন করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার যত পাপ করেছে জীবনে, যত সওয়াব করেছে, ওই সওয়াবগুলোকে আল্লাহ তাআলা বলেন নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। দেখুন আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? নামাজ পড়লে কিন্তু সওয়াব হচ্ছে। আবার পাশাপাশি যদি আপনি মানুষের গীবত করেন, আবার পাশাপাশি যদি জেনা করা হয়, আপনার খারাপ জিনিস দেখা হয়, আপনার পর্নোগ্রাফি দেখা ইত্যাদি, এই গুনাহ হয়। সওয়াব হচ্ছে আবার গুনাহও হচ্ছে, দুইটাই। কিন্তু গুনাহ, শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে শিরকের গুনাহও করতেছেন আবার নামাজও পড়তেছেন, শিরকের গুনাহও করতেছেন আবার দান করতেছি, সদকা করতেছি, শিরকের গুনাহও করতেছি আবার হজও করে আসছি। এই শিরকের গুনাহ করার কারণে ওই যত সওয়াব হয়েছে সব আমলই আল্লাহ তাআলা বলে বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু শিরক হলো মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা অনুযায়ী। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এটা মুসলিমের 158 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম। যত পাপ আছে, যত গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য সৃষ্টি করেছেন, এই গুনার মধ্যে সব থেকে গুরুতর গুনাহ, সব থেকে বড় গুনাহ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে তোমার সৃষ্টিকর্তার সঙ্গে যখন তুমি শরীক স্থাপন করবা, এটা হলো সবথেকে বড় পাপ। এর উপরে আর কোনো পাপ নেই। এজন্য মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিচ্ছিলেন, এটা মিশকাতুল মাসাবির 61 নম্বর হাদিস, তখন মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহ। তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে কখন শিরক স্থাপন করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে কোটি কোটি করে একেবারে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরে তোমার জীবন থাকতে তুমি শিরকের সঙ্গে কখনো আপোষ করবে না। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন। এনে শিরক, এই যে মাজারে গিয়ে মানুষের কাছে চাওয়া, এটা শিরক। আল্লাহ তাআলার যে শক্তি আছে, এই শক্তি মানুষের মধ্যে আছে, বিশ্বাস করা, এটা শিরক। পীর সন্তান দিতে পারে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, এটা শিরক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া আরও আল্লাহ আছে। এই যে বিশ্বাস, বিভিন্নভাবে যে বিশ্বাসগুলো, ভ্রান্ত বিশ্বাসগুলো যখন আপনি আমি করি, এগুলো সম্পূর্ণ এটা শিরক হয়। মাজারে মানত করা, এটাও শিরক হয়। কিন্তু এই যে শিরক যখন আপনি আমি করব, আপনার আমার ঈমান উইল বি ব্রেক, ট্রাস্ট উইল বি ব্রেক। আপনার আমার বিশ্বাস সাথে সাথে ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আপনার আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে একটা মাধ্যম সাব্যস্ত করা, যে ওই ব্যক্তি আমাকে পরকালীন জীবনে মুক্তি দেবে,
ওই ব্যক্তির কাছে যদি চাওয়া হয় ওই ব্যক্তি আমার পরকালীন জীবনে জান্নাত দিয়ে দিবে, এমন একটা মাধ্যম। যেমন আবার আরবের মুশরিকরা কি করত, তারা বড় বড় মূর্তি তৈরি করে তার সেবা করত, অর্চনা করত। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার মাধ্যম সাব্যস্ত করে 5 জন ফেরেশতা, যেটা সূরা নূহের 23 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওয়াদ, সুআ, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এই 5 জন ছিল ভালো মানুষ। সূরা নূহের 23 নম্বর আয়াত যদি আপনারা পড়েন জানতে পারবেন। 5 জন ভালো মানুষ ছিল, এদের অবস্থান ছিল আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যবর্তী সময়ে আসছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কিন্তু মূর্তি পূজা শুরু। তো তখন তার মানুষরা মনে করলো যে এই 5 জন ব্যক্তির যারা অনুসারী ছিল তারা বলল যে এই 5 জন মানুষ, ওয়াদ, সুআ, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এই 5 জন ব্যক্তির আমরা মূর্তি তৈরি করি। যদি আমরা মূর্তি তৈরি করি তাহলে এই 5 জন ব্যক্তি পরকালীন জীবনে আমাদেরকে মুক্তি দিয়ে দেবে। প্রাথমিক পর্যায়ে তারা সম্মান করার জন্য মূর্তি তৈরি করেছিল, পরক্ষণে তারা মাধ্যম আসলে সাব্যস্ত করেছে তারা শিরকে লিপ্ত হয়েছিল। তো দেখেন আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মূর্তি তৈরি করে এখন এত সম্মান করতেছি, এখান থেকে কিছুদিন পরে তাদের মাধ্যম সাব্যস্ত করবো, তাদেরকে এত সম্মান আমরা করতে যাব, হয়তো হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন। সূরা আম্বিয়ার ভিতরে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু মূর্তি ভাঙার কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সূরা আম্বিয়ার 57-58 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ে বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যে আমাকে বলছো তোমরা এখান থেকে চলে যাও, তোমরা যখন চলে যাবে আমি অবশ্যই তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের সকল মূর্তির বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব। কি করলো? ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীর, সকল মূর্তি একবার ভেঙে খান খান করে ফেললেন, ইল্লা কাবীর, বড়টা বাঁচিয়ে রাখলেন। তা আমরা তো মূর্তি ভাঙার জাতি, আমরা মাধ্যম আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে মাধ্যম সাব্যস্ত করা জাতি নয়। আমরা কেন মূর্তি তৈরি করতেছি? এই মূর্তি আমাদেরকে কখনো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাধ্যম সাব্যস্ত করতে পারবে না। তো তারা যখন এটা করত, মূর্তি সাব্যস্ত করে মাধ্যম সাব্যস্ত করতো মূর্তি বানিয়ে, তখন তাদেরকে বলা হলো যে তোমরা এই কাজটা কেন করো, তোমরা এই মূর্তি কেন তৈরি করতেছো? তখন তারা উত্তর দিয়েছিল সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই মূর্তি আমরা এজন্যই তৈরি করতেছি, এই মূর্তি আমাদের পরকালীন জীবনে আমাদেরকে মুক্তি দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তারা এই কথা বলতো। তা আমরা এমন কিছুর উপর নির্ভরশীল হব না যেটা আমাদের পরকালীন জীবনে মুক্তি দেবে, যেটা আমাদের পরকালীন জীবনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য ওটাই কারণ হবে। কেননা বান্দা এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক। বান্দা যখন আপাত বিপদ মুসিবতে যখনই পড়বে ডিরেক্ট আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকবে। কোনো মাধ্যম আপনি এলেম জানার জন্যে, যেমন টিচারের মাধ্যম হয় মানুষ এলেম জানার জন্যে, কিন্তু ওই ব্যক্তি আমাকে পরকালীন জীবনে মুক্তি দেবেই, ওই ব্যক্তিকে ভক্তি করা, শ্রদ্ধা করা আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করা, এটা হলে মাধ্যম সাব্যস্ত করার না। তো যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে এটা করে থাকি তাহলে অবশ্যই ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান আবার রিনিউ করতে হবে, ঈমান আবার নতুন করে আপনার নবায়ন করতে হবে। এটা ছিল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো ঈমান ভঙ্গের তৃতীয় নাম্বার কারণ হলো কাফেরকে কাফের না বলা। আমরা অনেক সময় দেখবেন যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের খ্রিস্টান বলতে চায় না, ওই ব্যক্তি নাসারা বলতে চান, ইহুদি বলতে চান, ইতস্তত বোধ করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠোর ছিলেন। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিমের চরিত্র সম্পর্কে তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই ইলাহ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত আমার তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ নিজের পরিচয় ক্লিয়ার করছে। অর্থাৎ ওই ব্যক্তি মুশরিক হিসাবে জানা, তাকে ঘোষণা দেওয়া তুমি মুশরিক, আমি মুমিন, আমি সঠিক পথে আছি। ওই ব্যক্তি কাফের হিসাবেই তাকে ঘোষণা দেওয়া, নিজের পরিচয় আপনার কি বলে হীনমন্যতায় না ভোগা, যে আমি মুসলমান, কোনো হীনমন্যতা নেই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার ভিতরে কোনো হীনমন্যতা নেই, আমি আমার গতিতে এগিয়ে যাব। এই যেটা আত্মবিশ্বাস অনুযায়ী কাজ করা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন। তো ঠিক কাফেরকে কাফের বলা, মুশরিককে মুশরিক বলা এবং মুসলমানকে মুসলমান হিসাবে জেনে স্টাডি করে জেনে সত্য হিসাবে জেনে এটাকে মানা, আত্মবিশ্বাসের সহিত, হীনমন্যতা নয়। তো এটা যদি আমরা করি
আপনার কাফেরকে কাফের ঘোষণা দিতে যদি ইতস্তত বোধ হয়, তাহলে ইমানের ভিতরে ভেজাল আছে। এটা ছিল তৃতীয়। চতুর্থ নাম্বার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ না করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকেই নিজের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ না করা, অন্য কোনো মত আদর্শকে আদর্শ সম্পূর্ণ মনে করা, আদর্শকে সম্পন্ন মনে করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতই আমাদের জন্য মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কর্ম এবং সমর্থনই আপনার ওহীর অন্তর্ভুক্ত। আমরা আমাদের সমাজে দেখবেন অনেক আহলে কোরআন আছে, তারা আপনার বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানি না, আমরা শুধু কোরআনেই মানি। এটা মনে করবেন মূল নীতি হলো যে ব্যক্তি সুন্নাতকেই অস্বীকার করে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে। কিন্তু না, সুন্নাত আল্লাহ তাআলা ওহীর অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূলের কথা ওহীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল তার মুখ থেকে এমন কোনো কথা বলেন না যে কথা আমি না বলি, অর্থাৎ নিজ প্রবৃত্তির তাড়না, নিজ মস্তিষ্ক প্রসূত কোনো কথা আল্লাহ রাসূল বলেন না। আমি যা বলি উনি তাই বলেন। তবে তিনি যদি নিজ প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলতেন, আমি কি করতাম? সূরা হাক্কার 44 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দা লাকাবিল লাআখাযনা মিনহু বিলামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি তার কণ্ঠকে রুদ্ধ করতাম, তার ডান হাতকে আমি চেপে ধরতাম। অর্থাৎ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ওহীর অন্তর্ভুক্ত। সুতরাং যারা এই সুন্নাতকেই মানে তারা কোরআনকেই মানতে পারবে না। অর্থাৎ আহলে কোরআন যারা আছে এরা ভ্রষ্ট, এরা দলালার ভিতরে আছে, এটা ভ্রষ্টের মধ্যে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা, তার আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করা। কেননা তারকে যদি আমি ভালোবাসতে পারি, পরকালীন জীবনে আপনার আমার মুক্তি আছে। একবার এক সাহাবা এসে, আপনার বুখারীর একটা হাদিস 171 নম্বর হাদিস, এক সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? উইল বি কিয়ামা, হুইচ ডে উইল বি কিয়ামা, কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল, প্লিজ টেল মি, আমাকে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, কিয়ামত তো হবেই, মা আ'দাত লাহা, তোমার প্রস্তুতি কি? হোয়াটস ইউর প্রিপারেশন ফর দ্য নেক্সট ডে, ফর দ্য রিকম্পেন্স ডে? পরকালীন জীবনের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? তখন ওই সাহাবা বললেন, মা আ'দাতু লাহা, আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো পরকালীন জীবনে মুক্তির কোনো এমন কিছু করি নাই যেটাকে ভর করে আমি পরকালীন জীবনে মুক্তি পাবো। মিন কাসীরিন সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, আমি না অধিক নামাজ পড়েছি, আমি না অধিক রোজা রেখেছি, আমি না অনেক দান সদকা কিছুই করি নাই, এমন কোন আমল আমি জীবনে করি নাই যে আমলগুলো আমাকে, তবে ওয়ালাকিন, বাট, কিন্তু, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর রাসূল আমি এতটুকু কনফিডেন্সের সহিত বলতে পারি, এতটুকু আত্মবিশ্বাসের সহিত বলতে পারি, আমি আপনাকেই ভালোবাসি এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন তোমার তার সঙ্গেই হাসর করাবেন। সুবহানাল্লাহ। ইউ উইল স্টে ইন দ্য প্যারাডাইস উইথ দিস ম্যান হুম ইউ লাভ, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। মানুষ দেখেন মেসি নেইমারের স্টাইলে চুল কাটে, কিয়ামতের দিন ওকে যে ফলো করছে ওর হাসর হবে কার সাথে? ওই মেসি নেইমার ওদের সঙ্গে। নাউজুবিল্লাহ। এই যে কত মানুষ দেখেন দাড়ি রাখছে, কাকে ভালোবেসে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি রাখছি, টুপি পরছি, এটাকে পাঞ্জাবি পরছি, কখনই হীনমন্যতায় না ভোগা। অনেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে আমি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে আপনার প্রকাশ করতে লজ্জাবোধ করে না, কোনো লজ্জা নাই, তার ইমানের ঘাটতি, যে আমি যে পেয়েছি এটা আত্মবিশ্বাসের সহিত মানুষের সঙ্গে প্রকাশ করা, জানানো, কোনো হীনমন্যতা নেই। কারণ এই সুন্নাত পালন করার জন্যেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে মুক্তি দিবেন। মুক্তি যদি আমাদের নিয়ত সঠিক থাকে অবশ্যই মুক্তি দিবেন। তো এই জন্য চতুর্থ নাম্বার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকেই নিজের জীবনে আদর্শ মনে করা, অন্য কোনো আদর্শ নয়, লেলিন কালমার্স ওসব কোনো আদর্শ নয়, আল্লাহ রাসূলের আদর্শ আমার জীবনের আদর্শ। পঞ্চম নাম্বার হলো যে শরিয়াতের কোনো বিষয়কে অপছন্দ মনে না করা। যেমন শরিয়াতের বিধান কি? শরিয়াতের বিধান হলো একজন পুরুষের 4টা বিয়ে করতে পারবে, এটা কি শরিয়াতের বিধান? এটাকে কেউ যদি অপছন্দ মনে করে, চোরের হাত কাটার বিধানের এটাকে যদি কেউ অপছন্দ মনে করে, তারপর জেনার শাস্তি মৃত্যুদণ্ড, অনেকে মনে করে এখন এই সময়ে জেনার শাস্তি মৃত্যুদণ্ড হবে, এটা অমানবিক।
চোরের শাস্তি হাত কাটে, এটা অমানবিক। কোনো মুসলমান যদি ইসলামের কোনো বিষয়ের উপর আপত্তি পোষণ করে তাহলে তার ইমানই চলে যাবে, ওরা আবার নবায়ন করতে হবে, ও কাফের হয়ে গিয়েছে, ওর ইমানই ভঙ্গ হয়ে গিয়েছে। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধু যে আপনার ইমান ভঙ্গ করবেন এমনটি নয়, আপনার আমলও বরবাদ করবেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এটাকে যারা আপত্তি করে, অপছন্দ মনে করে, তাদের আমলই আমি বরবাদ করে দেব। এজন্য কোনোভাবেই আপনার অপছন্দ নিয়ে মনে করা যাবে না। ইসলামের সব বিধান, ইসলামে একজন পুরুষের সমান 2 জন মহিলার সাক্ষ্য নির্ধারণ করেছেন, এটা বিশ্বাস করা, এটা নির্দ্বিধায় বিশ্বাস করা। যে ইসলাম 4টা বিয়ের পারমিশন রেখেছেন, এটা নির্দ্বিধায় বিশ্বাস করা। ইসলামের বিরুদ্ধে যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে, বিশেষ করে আপনার বহু বিবাহ নিয়ে ইসলামের, তারা দেখেন জেনা করে, 4টা 5টা তারা রক্ষিতা রাখে, আপনার 10টা 20টা পর্যন্ত নারী রাখে, তাদের কোনো আপত্তি নেই। ইসলামের 4টা বিয়ে কেন দেওয়া হলো ইত্যাদি নানান বিষয়ে আপত্তি করে। এটা আসলে মুশরিক, এটা মুনাফিক, এরা ইসলামের এই বিধানগুলি নিয়ে যে ঠাট্টা মশকরা করতেছে। এটা হলো পঞ্চম। 6ষ্ঠ নাম্বার হলো ইসলামের কোনো বিধানকে নিয়ে হাসি ঠাট্টার পাত্র মনে না করা। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করে, সে মুরতাদ হয়ে যায়। ঠিক তদ্রূপ ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা ইত্যাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হাজম বলছেন, আল্লাহ তাআলা, ফেরেশতা, আল্লাহ রাসূল, কিতাব, কোরআনকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা মশকরা করে তাহলে তার ইমানই থাকবে, সে মুরতাদ হয়ে যাবে, তার ইমানই থাকবে না। এবং আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করলো, মশকরা করলো, তাদের ঈমান আনার পরে তারা আবার কুফরি করলো, অর্থাৎ তারা ঈমান আনছে ঠিক আছে, কিন্তু হাসি ঠাট্টা করার কারণে তাদের ঈমানই চলে গেছে, খবরই নেই। সূরা জাসিয়ার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা আমার আয়াত জানার পরে এটার উপর আপত্তি করে, ঠাট্টা করে, মশকরা করে, আযাবুম মুহিন, ওদেরকে আমি হিউমিলিটিং পানিশমেন্ট দেব, ওদেরকে আমি ইনসাল্টিং, অবমাননাকর শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে দিব। এজন্যই কোনোভাবেই ইসলামের কোনো বিষয়কে নিয়ে যদি কোথাও দেখেন যে তার আল্লাহ তাআলা এবং রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে ওখান থেকে চলে যাও, তোমার ওখানে জায়গা নেই। আল্লাহ তাআলা সূরা নিসা 140 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন আয়াতিল্লাহ, যে যখন তোমরা দেখবা যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ইত্যাদি করা হচ্ছে, ওখান থেকে তোমরা চলে যাবা। আর যদি তোমরা ওখানে ওই পরিবেশে থাকো, তোমরা ওদের সঙ্গে শামিল হবে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম, ওখানে তোমরা কখনোই বসবে না, ওদের সঙ্গ তোমরা পরিত্যাগ করবে। ফালা তাকউদু মা'আহুম ইন্নাকুম ইযা মিথলুহুম, যদি তোমরা ওখানে ওই অবস্থায় বসে থাকো, ইন্নাকুম ইযা মিথলুহুম, তোমরা ওদেরই অনুরূপ হবে, অর্থাৎ প্রোটেস্ট করতে, বাধা দিতে হবে। আর যদি আপনার সেই অ্যাবিলিটি না থাকে, যদি আপনার বাধা দেওয়ার, প্রোটেস্ট করার কোনো সক্ষমতা না থাকে, তাহলে ওখান থেকে আস্তে করে কেটে পড়তে হবে। কেননা যদি আপনি ওই পরিবেশ নিজেকে মেনে নিয়ে ওখানে থাকার চেষ্টা করেন, আপনার আমার ইমানই থাকবে না, ওদেরই অন্তর্ভুক্ত হব কিয়ামতের দিন। এজন্য 6ষ্ঠ নম্বর বিষয় ছিল যে কোনোভাবেই ঠাট্টা মশকরা কোরআনের কোনো বিধান, ইসলামের কোনো বিধানের সঙ্গে না করা। 7ম নাম্বার হলো জাদু করা, জাদু করলে ইমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারা 102 নম্বর আয়াতে বলছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। যে সুলাইমান কুফরি করে নাই, বরঞ্চ শয়তানরা জাদু করেই কুফরি করেছে তারা, অর্থাৎ জাদু করলেই ইমান ভঙ্গ হয়ে যায়। কিছু কিছু স্কলাররা বলছেন যে জাদু যে ব্যক্তি করে ও ব্যক্তি মুরতাদি হয়ে যাবে, ওর মৃত্যুদণ্ড দিতে হবে। এজন্য জাদু করলে ইমান ভঙ্গ হয়ে যায়। সর্বশেষ 8ম নাম্বার হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য গ্রহণ করা, অর্থাৎ কাফের মুশরিকদের বন্ধু হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আর যদি তোমরা তাদেরকে গ্রহণ করো, মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা মিনহুম, তাহলে তুমিও তাদের একজনের অন্তর্ভুক্ত হবে। এজন্যই এখানে সবচেয়ে মুসলমানদের শত্রু কারা সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এই সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 82 নম্বর আয়াতে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু।
যে ইহুদিরা হলো তোমাদের সব থেকে বড় এনিমি, বড় শত্রু। আজ আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতেছি বা করতে চাই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। এখন এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমার ক্লাসমেট হয়তো অমুসলিম, খ্রিস্টান বা হিন্দু, এখন তার সঙ্গে আমি কি বন্ধু না করলেই তো সে আমার ক্লাসমেট, তাহলে এর থেকে বাঁচাই কি, বা তার সঙ্গে কি আসলেই কোনো বন্ধুত্ব করা যাবে না? এখানে একটা মূলনীতি হলো যে দেখেন, যে ব্যক্তি অমুসলিম, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আপনার ক্লাসমেট থাকতে পারে আপনার কলিগ থাকতে পারে, এমন হতে পারে আপনার কোনো জায়গায় গিয়েছেন, আপনার ফ্রেন্ড হতে পারে ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে তার বাড়িতে যাওয়া এটা অপরাধ না, তার বাড়িতে গিয়ে খানা খাওয়া এটাও অপরাধ না, কিন্তু কি খাচ্ছেন এটাই দেখার বিষয়। যদি তার বাড়িতে আমি গেলাম, আমার ক্লাসমেট বন্ধু ইহুদি, আমি তার বাড়িতে গেলাম, কি হিন্দু তার বাড়িতে আমি গেলাম, হয়তো ফল খেতে দিল, আপেল খেতে দিল, তাহলে এটা আমি খেতে পারবো অবশ্যই। কিন্তু আপেল তো হালাল, আল্লাহ তাআলা বলেন এটা কি করছেন, হালাল করছেন। আপেল খেতে পারো, কমলা খেতে পারো, বিস্কুট ইত্যাদি সানাসুর যা কিছু দিয়েছে সব খেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাকে এমন কিছু সরবরাহ করা হয়, তাদের একটা পশু কুরবানি করছে, আল্লাহ তাআলার নাম নেই নাই, ওই পশু আমার সামনে দিয়েছে, আমি কি খেতে পারবো? আমি আর তখন খেতে পারবো না। এমনি তার সঙ্গে হাই হ্যালো, তার বাড়িতে যেতে পারি, তাকে ইসলামের দাওয়াত দিতে পারি, এতটুকুন ঠিক আছে, সে নাস্তা দিলেও খেতে পারি, ঠিক আছে। কিন্তু যখনই সে আমাকে পূজায় ইনভাইট করলো যে আমাদের পূজায় আসো না, ওইটা ঠিক হবে না। সে আমাকে বলছে আমরা এটা জবে করছি, বলি দিয়েছি, এটা খাও, কখনোই খেতে পারবো না। কারণ ইসলাম যেখানে আমাকে প্রহিবিটেড করেছে, স্ট্রিক্টলি প্রহিবিটেড, আমাদেরকে সেখানে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এমনি তার বাইরে বন্ধু হিসাবে, ক্লাসমেট হিসাবে থাকতে পারি, কিন্তু কখনোই নিজ ধর্মকে উপেক্ষা করে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা কখনোই যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।